আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দশম শ্রেণীর নতুন কারিকুলামের দ্বিতীয় অধ্যায়ের আজকে 11তম লেকচার আমাদের 11তম লেকচার। এই লেকচার আমরা আজকে দেখাবো 48 পৃষ্ঠার কাজ। কিছু অংশ আমরা গত লেকচার টেনে দেখাইছি, আজকে কাজের একটা এখানে আছে, সেটা আজকে দেখাবো আমরা লেকচারে। তাহলে এখানে দেখো কি বলছে। প্রথম অঙ্কটা আমাদের, কে এর কোন মানের জন্য এত একটি সমান্তর ধারা হবে, ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো। ওকে, তো এখানে দেখো ধারার অন্তর, যেহেতু সমান্তর ধারা অন্তরগুলো বের করি আমরা এখান থেকে, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে k+2 অন্তর, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে এখানে হচ্ছে k+2 মাইনাস 5k, মাইনাসে মাইনাসে +3, 5k থেকে k বাদ, তাহলে -4k, আর 2 আর 3 হলো এখানে 5। আবার এখানে দেখো যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, 3k -11, আগের পদ k+2, এখানে হচ্ছে 3k -11 প্লাসে মাইনাসে -k, প্লাসে মাইনাসে -2, তো এখানে হচ্ছে 3k থেকে k বাদ, তাহলে 2k, 11 আর 2 হলো এখানে -13। যেহেতু সমান্তর ধারা সেহেতু এই অন্তর কি হবে আমাদের সমান হবে। তাহলে প্রশ্ন মতে -4k + 5 = 2k -13। তো এখানে দেখো -4k + 2k, এখানে -2k হয়ে গেল, -13 + 5 এখানে -5 হয়ে গেল, 4 আর 2 6, -6k, এখান 13 আর 5 -18, তাই k = -18 ভাগ -6, তাহলে এখানে k এর মান হলো 3। তো কোশ্চেনে বলেছিল k এর কোন মানের জন্য, তাহলে k এর মান এখানে আমরা কি পেয়েছি, 3 পেয়েছি। এখানে আমাদের চেয়েছে, আবার দেখো সাধারণ অন্তর চেয়েছে, আবার সাধারণ পদ চেয়েছে। এখানে বসাই, অতএব k = 3 হলে, ধারাটি কত হবে দেখো এখানে, 3 × 5 = 15, -13 -3, তাহলে এখানে কত হবে, 15 থেকে 3 বাদ, তাহলে 12, প্লাস যদি আমরা এখানে 3 বসাই, তাহলে 3 আর 2 হলো 5, তারপর এখানে আমরা 3 বসাই, 3 3 আর 9, 9 থেকে 11 বিয়োগ করো, তাহলে 9 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তাহলে এখানে হয় কত, -2 ... তো এখানে অন্তর কত হবে আমাদের, দেখো অন্তর এখানে মান যদি বসাই তাহলে হয় 5 বিয়োগ 12, 5 -12, তো এখানে আমরা পাবো কত, এখানে -7। তাহলে আমাদের এখানে অন্তর কত হলো, -7। আর চেয়েছি কি আমাদের কাছে সাধারণ পদ চেয়েছে, তাহলে সাধারণ পদ বা n-তম পদ, সাধারণ পদ হলো a + n-1 × d। তাহলে আমরা এখানে এর মান কত পেয়েছি, এর মান দেখো প্রথম পদ, প্রথম পদ কত পেয়েছি, 12, তার n-1 × d এর মান পেয়েছি হলো -7। তো এখানে 12 -7 গুণ n, -7n, মাইনাসে মাইনাসে +7, এখানে হচ্ছে আমাদের কত হয়, এখানে 19 -7n, অর্থাৎ ধারাটির সাধারণ, তার মানে এখানে ধারা সাধারণ কত পেয়েছি আমি, দেখো তো সাধারণ পদ a + n-1 × d, এর মান 12, n-1 থাকলো, d এর মান -7, 12 এখানে থাকলো, -7 গুণ n, -7n, -7 গুণ -1 +7, 12 আর 7 যোগ করলে 19 -7, ধারাটি সাধারণ পদ -19 -7n। তো এখানে আমরা 3টা উত্তর চেয়েছে আমাদের কাছে। প্রথমত চেয়েছে k এর মান বের করলাম 3, তারপরে চেয়েছে আমাদের অন্তর বের করলাম -7, তারপরে চেয়েছে সাধারণ পদ আমরা কত বের করলাম, 19 -7n। ওকে, এরপরে দেখো 49 পৃষ্ঠা কাজ, টেবিল এখানে দিয়েছে আমাদের কাছে, যে বলছে এখানে দেখো তোমাদের বইতে বলা আছে যে মাসের সংখ্যা, গাছের সংখ্যা এখানে দেওয়া আছে,
তাই মাস হচ্ছে এখানে দেওয়া আছে, আর বলছে যে খালি ঘরটা পূর্ণ করো এবং মোট গাছের সংখ্যা বের করো। তা আমরা এখান থেকে বের করব। দেখো আর খালি ঘর পূর্ণ করি। এখানে আছে 10, 15, 20, মানে 5 5 করে বাড়তেছে নাকি। এখানে হবে 25, এখানে হবে 30, এখানে হবে 35, 40, 45, 50, 55, 60, তারপর 65। এবার এখানে মোট বের করতে বলছে। তা দেখো মোট সমষ্টিটা এখান থেকে আমরা বের করব। ওকে, তাহলে আমরা সমষ্টিটা বের করি। দেখো সমষ্টি বের করতে হলে আমাদের এখানে কী করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের প্রথম পদ, দেখো তাই লিখি, ধারাটা লিখি আমরা এখানে। তাহলে ধারাটি হলো এখানে এই যে 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট 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 65। তাহলে আমাদের এখানে শেষ পদ হলো 65 ধারা। আর এখানে এন হচ্ছে 12 মাসের সংখ্যা, মানে 12 মাস এখানে আছে। তাহলে পদের সংখ্যা হলো 12, ঠিক আছে। তো দেখো প্রথম পদ a is equal to 10, অন্তর d is equal to যে কোনো পদ বিয়োগ তার আগের পদ 15 মাইনাস 10, তাহলে এখানে হয় 5। আর n ইকুয়াল টু হলো 12 মাস, তাই n সমান 12 দিলাম আমরা। তাহলে আমরা এখানে 12টি পদের সমষ্টি বের করব। দেখো ম্যাথটা শুরু করার আগে আমরা দেখি n সংখ্যক সূত্র জানি। এটা আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে সমান্তর ধারার 12 সংখ্যক পদের সমষ্টি, দেখো n এখানে 12 আছে। তাহলে আমরা এখান থেকে 12টি পদের সমষ্টি বের করব, ঠিক আছে। n মানে 12, তো এখানে দেবো 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যেখানে n ছিল সেখানে আমরা 12 বসালাম, 2 দিয়ে এখানে কাটলাম। তাহলে 6 2 ইন্টু a এর মান কত আছে 10, এর মান হলো আমাদের 10। তার 12 থেকে 1 বাদ 11, ডি এর মান হলো 5। তাই এখানে 6, এখানে হয় 20 প্লাস 55, তাই এখানে হয় কত আমাদের 6 গুণ 55 যোগ 20 75, গুণ করলে হয় এখানে 450। অর্থাৎ এখানে আমাদের এই প্রথম মাস থেকে 12 মাস পর্যন্ত 450টি গাছ লাগানো হবে, ঠিক আছে। এরপরে দেখো আর একটা অঙ্ক এখানে আমাদের আছে। তোমার এটা 49 পৃষ্ঠার কাজ। দেখো এখানে বলা হয়েছে কি আমাদের যে গাউসের সূত্র। দেখো একটু গাউসের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গাউসের সূত্র হলো Sn সমান n ইন্টু n প্লাস 1/2, গাউসের সূত্র। তো এখানে বলছে একক কাজে 49 পৃষ্ঠা, গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ওকে, সূত্রটা কি লিখলাম, n ইন্টু n প্লাস 1/2। তাহলে তাই গাউসের সূত্র ব্যবহার করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র নির্ণয়, মান নির্ণয়। অতএব 50টি, এবার লিখি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। অতএব 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। এখানে n মানে কত 50, তাই প্রত্যেকটি এনে আমরা 50 বসালাম। 2 দিয়ে 50 কাটলে হলো 25, আর এখানে হচ্ছে 50 যোগ 1 51, এখানে গুণ করলে হবে কত 1275। অর্থাৎ আমাদের হচ্ছে
n সংখ্যক 50টি সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত 1275, যা আমরা গাউসের সূত্র ব্যবহার করে সমাধান করলাম। এরপরে দেখো 50 পৃষ্ঠে আমাদের এখানে আরেকটা কাজ দেওয়া আছে। আমাদের সমষ্টিনীয় সূত্র জানি আমরা যে n/2 2a + n-1 * d। আর এখানে দেখো আমাদের আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে তোমাদের 48 পৃষ্ঠা, এটা ব্যাখ্যা দেওয়া। দেখো বলছি কি এখানে একটা অঙ্ক দেখো ব্যাখ্যাটার ভিতরে তোমাদের 48 পৃষ্ঠায় যে তোমাদের এলাকায় বৃক্ষরোপণের জন্য 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করতে পারো। পরিকল্পনাটি এমন হতে পারে, প্রথম মাসে তোমরা 10টি ফলজ গাছের চারা রোপণ করলে, এরপর পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে 5টি করে বেশি রোপণ করবে। একবার পরিকল্পনা করে দেখো তো 5 বছরে তোমরা কতগুলো গাছ রোপণ করতে পারবে। অর্থাৎ এটা একটা অঙ্ক। আমরা এই ম্যাথটা করি। দেখো তাহলে এখানে আমাদের দেখো 5 বছরে কত মাস হবে আমাদের, তাহলে এখানে এটা হচ্ছে তোমার 48 পৃষ্ঠা একটা ব্যাখ্যার অঙ্ক, ঠিক আছে। তাহলে 5 বছরে মাসের সংখ্যা 5 × 12, তাহলে 60 বছর, 60 মাস। ওকে, 60 মাস। তার মানে আমাদের এখানে n কত হবে 60 মাস, কারণ 60 মাসে গাছ চেয়েছে। 5 বছরে কতগুলো গাছ তোমরা রোপণ করবে। ওকে, তার এখানে ধারাটা কেমন হবে দেখো, ধারাটা হবে হচ্ছে প্রথম মাসে 10টা, তার পরের মাসে 15টা, তার পরের মাসে 20টা, এরকম করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে আমাদের এখানে 10, a = 10, আর d হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করলে কত হয় 5। তাহলে d = যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, তার মানে এখানে হলো 5। আর n তো আমরা কত পেয়েছি এখানে 60। অতএব 5 বছরে গাছের সংখ্যা, 5 বছরে গাছের সংখ্যা সূত্র কি n/2 2a + n-1 * d। তাহলে এখানে 5 বছরে n হচ্ছে 60 মাস, ভাগ 2, 2 × a এর মান 10, n হচ্ছে 60 - 1, d এর মান হচ্ছে কত 5। 2 দিয়ে 60 যদি কাটি এখানে 30 হবে, আর 20 প্লাস এখানে হচ্ছে 59 গুণ হচ্ছে 5, 59 গুণ 5 করলে হবে 295, 30 295। এখানে হচ্ছে 30, 295 যোগ 20 হবে 315, আর গুণ করলে আমরা এখানে পাবো 9450, অর্থাৎ 9450টি গাছ রোপণ করবে তারা 5 বছরে। ওকে, তাহলে আমরা আজকে এই 49 পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো সমাধান করলাম। আমরা পরবর্তী লেকচারে বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।